কালকে যে এমনটা হবে সত্যিই আমি ভাবতে পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন সকালে নতুন ভিডিও একটা নিয়ে আসলাম। কালকে কি হয়েছিল কথাটা সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। আশা করি ভিডিওটা দেখলে অনেকটা ভালো লাগবে। তো কালকে আমি আমার বড় যা, আমি ওনাকে ডেকেছিলাম, আসো, ভালো লাগছিল না একা একা। তোমরা তো জানোই, আর তোমাদের দাদা ভাই ঘরে নাই, আর আমার শাশুড়ি মাও ঘরে নাই। মাকে ডাক্তার দেখাইতে শিলং গিয়েছে, তার জন্য একা একা ছিলাম, ভালো লাগছিল না, বোরিং লাগছিল। তো ওকে বললাম, ও সব কাজটা সেরে আসলো। তাই এখানে বানিয়েছিলাম, ও আসতে না আসতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখানে বানিয়েছিলাম ডিম কচা, মাছ, ডাল, ভাজা, পাঁপড়, তারপর স্যালাড, এসব বানাইছিলাম, একটা চাটনি বানাইছিলাম। তারপর রান্না শেষ করে এদিক দিয়ে অল্প গল্প করেছিলাম। দুজনে একসঙ্গে গল্প করলাম, অল্প করে। আর ছেলে মেয়ে দুইটাকে বসাই দিলাম খাওয়াতে, কারণ ওরা তো খিদা পেয়েছিল। তো একটার দিকে ওদেরকে খাওয়াতে বসাই দিলাম। খাওয়া দাওয়া করে তো আমরা এক এক করে, মানে আমি আর আমার যাই ছিল, আর দেওয়ার ঘরে ছিল না কালকে দুপুরবেলা। দেওয়ার কোথায় গিয়েছিল, তো আসলো 3টার সময় এসে পড়লো। তারপর দেওয়ার আর খেলো না, কারণ বাইরে খেয়েছিল। তার জন্য আমি আর যা বাকি ছিলাম, তো আমরা একসঙ্গে বসে গেলাম খেতে। তো গল্প করে আমরা খাচ্ছিলাম। তো ভাত সাত খেয়ে আর আমি বলছিলাম, বলে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করে নিব। তারপরে এক এক করে আমরা গল্প করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়েছি রেস্ট করতে। তো কি গল্প করেছি, মানে অনেক কিছু গল্প, দুইজা মিলে গল্প করলাম। তারপর এখানে রেস্ট করছিলাম, অল্প রেস্ট করে। আর দিদিভাইটা বললো, চলো একটা শাড়ি পরে আমরা ফটোশ্যুট করব। তো ঠিক আছে। তো এদিক দিয়ে দিদিভাইটা রেডি হচ্ছিলো, এখানে অল্প ভিডিও করলাম। রেডি হয়ে তারপর উপরে এক এক করে ফটোগুলা তুলেছিলাম, তোমাদের মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সো আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে, কেমন। সো